লার্নিং হাব প্ল্যাটফর্মে আপনাদের স্বাগত। আমরা আমাদের বেসিক ইংলিশের ধারাবাহিক ক্লাসে মেনটেন করতেছি। আজকে আমরা জানবো প্রোনাউন সম্পর্কে। আমরা প্রোনাউনের মেইন কনসেপ্ট পড়েছিলাম কি, যে নাউন বা আমরা বলছিলাম যে নাউন এর পরিবর্তে যে জিনিসটা বসে, নাউনের পরিবর্তে যে জিনিসটা বসে এটা হচ্ছে প্রোনাউন। আমরা রাকিবুল দ্বারা এক্সাম্পল দিয়েছিলাম, রাকিবুলের পরিবর্তে আমরা হি বসাতে পারি, এবং আমরা বলছিলাম সাদিয়া, সাদিয়ার পরিবর্তে আমরা সি বসাতে পারি। এটা ছিল প্রোনাউনের বেসিক কনসেপ্ট। আজকে দেখেন এই জায়গাতে আমি টাইপস লিখছি, অর্থাৎ দেয়ার আর 8 টাইপস অফ প্রোনাউন ইন ইংলিশ গ্রামার। এই যে টাইপস গুলা বলি না আপনাদের, এই রাজশাহী ইউনিভার্সিটিতে এই টাইপের কোয়েশ্চেন করে দেয়। যে বাংলাদেশ ব্যাংকে একটা কোয়েশ্চেন আসছিল যে পার্টস অফ স্পিচ কত প্রকার, হোয়াট আর দ্য টাইপস অফ পার্টস অফ স্পিচ ইন ইংলিশ গ্রামার। এই কোয়েশ্চেন গুলা কিন্তু বেসিক কোয়েশ্চেন গুলা কিন্তু করি। সো দেখেন প্রোনাউনের টাইপস কত, 8 প্রকার। দেখেন আমি এই জায়গাতে লিখছি পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, ইন্টারোগেটিভ। ওকে, পার্সোনাল প্রোনাউন মানে কি, একদম ব্যক্তিগত নির্দেশক বাচক, ব্যক্তিগত নির্দেশক। অর্থাৎ তারা আপনার একজন ব্যক্তি বা স্পেসিফিক কোনো ব্যক্তিকে বলবে। যেমন আমি লিখছি এই জায়গাতে আই, আই দ্বারা আমাকে বুঝাইছে। ঠিক তেমনি মি, এটা অবজেক্ট ফর্ম গুলা মাই, মাইট, আস, আওয়ার, আওয়ার দ্বারা আমাদের বুঝাইছে। অর্থাৎ আমাদের ব্যক্তিগত জিনিসগুলা যখন হবে সেটা হবে কি পার্সোনাল প্রোনাউন। আই থিঙ্ক পার্সোনাল প্রোনাউন কি আপনারা বুঝতে পারছেন। দেন ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ মানে কি নির্দেশক। প্রোনাউনের কনসেপ্টটা কি আবার দেখুন, নাউনের পরিবর্তে যে জিনিসটা বসে এই জিনিসটাকে আমরা বলি কি প্রোনাউন। এই জায়গাতে ডেমনস্ট্রেটিভ মানে কি, যে নির্দেশ। যেমন আমি বললাম যে একটা বই, বললাম দিস ইজ দা বুক। এই যে আমি বললাম দিস, এই যে আমি বললাম এই যে দিস সিঙ্গুলার ফর্ম, আর এটা প্লুরাল ফর্ম এটা দিস। দেন দ্যাট, দোজ। এইগুলা কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই কিছুদিন আগে আপনাদের নিবন্ধন এক্সাম গেল না, এই নিবন্ধন এক্সামে হ্যাঁ হ্যাঁ এই জায়গা থেকে একটা কোয়েশ্চেন আসছে যে নিচের কোনটি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই জায়গা থেকে আপনাদের ওরা রিলেটিভ প্রোনাউন থেকে আসে, নিচের কোনটি রিলেটিভ প্রোনাউন। এই যে কনসেপ্ট গুলা, এই জায়গাগুলা থেকে কিন্তু আপনাদের কোয়েশ্চেন আসে। দেন দেখেন ইনডিফিনিট প্রোনাউন। আচ্ছা, ডেফিনিট মানে কি ভাই, নির্দিষ্ট। ইনডিফিনিট মানে কি ভাই, অনির্দিষ্ট করুন। ওকে, ইনডিফিনিট মানে কি, যে ওয়ান, এনি, সাম। আমি বললাম আমাকে কিছু পরিমাণে আপনি খাবার দিন, ঠিক আছে। ওকে, গিভ মি সাম ফুডস। ওকে, তাহলে এই যে আমি বললাম গিভ মি সাম ফুডস, গিভ মি সাম ফুডস। ওকে, আমাকে কিছু ফুডস দিন। আচ্ছা, কিছু কি ভাই স্পষ্ট, মানে একদম আমি নির্দিষ্ট করে বলছি না অনির্দিষ্ট? অবশ্যই সেটা অনির্দিষ্ট। দ্যাটস ওয়াই এটা কি ইনডিফিনিট প্রোনাউন। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। অর্থাৎ যে জিনিসগুলো তারা অনির্দিষ্ট করে বলবে, যেমন ওয়ান, এবার মেনি, মেনি বলতে অনেক, স্পেসিফিক কিন্তু বলে নাই। ফিউ, আবার নান, অল। দেন দেখেন আমি দেখছি ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ প্রোনাউন, অর্থাৎ যেই প্রোনাউন গুলো দ্বারা আমাদের কোয়েশ্চেন করা হবে ওইগুলো কি ইন্টারোগেটিভ প্রোনাউন। যেমন হোয়াট, হুইচ, হু, হুম ইত্যাদি বা এক্সেট্রা। দেন এই জায়গাতে দেখে লিখছি রিলেটিভ। বা রিলেটিভ বলতে আমরা কি বুঝি, আত্মীয়। অর্থাৎ আমার আশেপাশে যারা থাকে তারাই আমার আত্মীয়। এনও দেখেন হোয়াট, হু। আচ্ছা, অনেকে বলতে পারেন যে ভাইয়া ইন্টারোগেটিভ প্রোনাউনে কি আছে, হু আছে, হোয়াট বা হুইচ আছে, বা এই যে হু আছে, তারপর কি আছে, হুম আছে। আবার রিলেটিভ প্রোনাউনে কি আছে, হু আছে, হুম আছে। তো হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ইন্টারোগেটিভ প্রোনাউন এন্ড রিলেটিভ প্রোনাউন? এই জায়গাতে পার্থক্যটা কি, দেখেন পার্থক্যটা কি। ইন্টারোগেটিভ প্রোনাউন দ্বারা সবসময় কোয়েশ্চেন করা হবে, আর রিলেটিভ প্রোনাউন আমি একটা সাপোজ এক্সাম্পল দিলাম যে দা বয় হু ইজ মাই ফ্রেন্ড। আমি বললাম এই ছেলেটা কি আমার বন্ধু। এই জায়গাতে যে ডব্লিউএইচ ওয়ার্ড বা হুটা আমি ইউজ করছি ওটা হবে কি রিলেটিভ প্রোনাউন। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। অর্থাৎ তারে তার সাথে কিন্তু আমি আমার কানেকশন বা তার সাথে আমি আমার সম্পর্কটা বুঝিয়েছি। দেন দেখেন ডিস্ট্রিবিউট। ডিস্ট্রিবিউট মানে কি বলেন তো ভাই, আমরা আলাদা আলাদা করে দিব, ইচ করে দিব। এই যে ইচ, তারপর আইদার, তারপর নাইদার। এই জিনিসগুলো ডিস্ট্রিবিউট প্রোনাউনের অন্তর্ভুক্ত। দেন রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ প্রোনাউন, মাই সেলফ। অর্থাৎ আমরা যে পার্সোনাল, এটা মনে রাখার একটা টেকনিক বলে দিই রিফ্লেক্সিভ প্রোনাউনের। আমরা যে পার্সোনাল প্রোনাউন গুলা পড়েছিলাম, অর্থাৎ
পার্সোনাল প্রোনাউন বা হচ্ছে সেলফ যুক্ত প্রোনাউন, পার্সোনাল প্রোনাউনের সাথে আমরা সেলফ লাগাইয়া যে হচ্ছে প্রোনাউনটা পাই বা সেলফ যুক্ত প্রোনাউনকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন নামে চিনি। তাহলে মাই সেলফ, আওয়ার সেলফ বা ইয়ার সেলফ, এই জিনিসগুলো হচ্ছে কি হবে, রিফ্লেক্সিভ প্রোনাউন হবে। দেন আমি লিখছি রেসিপ্রোকাল প্রোনাউন, যে ইচ আদার, ওয়ান অ্যানাদার, এই জিনিসগুলো কি হবে, রেসিপ্রোকাল প্রোনাউন হবে। সো আমরা যদি সামারাইজ করি, প্রোনাউন কি, নাউন বা নাউনের পরিবর্তে যে জিনিসটা বসে এটা হচ্ছে প্রোনাউন। যেমন হচ্ছে কি আমরা সাদিয়ার পরিবর্তে সি বসাইছিলাম, আর প্রোনাউন হচ্ছে 8 প্রকার। পার্সোনাল, একদম স্পেসিফিক অর্থাৎ ব্যক্তিবাচক, ডেমনস্ট্রেটিভ নির্দেশক করে দিবে যে দিস ইজ দ্য বুক, মানে এই হচ্ছে বই, এই জিনিসটা